আসসালামু আলাইকুম ভিয়ার্স। হাজারি গোলাপ সম্ভবত ওটা। আজ আমার বড্ড বেশি আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা ফুল খুব ভীষণ পছন্দ করত। সব ধরনের ফুলই আমার আম্মুর কাছে ভীষণ প্রিয়। তার ভিতরে হচ্ছে গোলাপ। তাই আমার ছোট বোন তার নিজের বাড়িতে যত্ন করে অনেক ফুল গাছ লাগিয়েছে। অবশ্য আমার মায়ের জন্য আমার বাবাও, আমার মা যে পথে হাঁটতো সেখানে শুধু ফুল গাছ লাগিয়ে রাখতো। কারণ হচ্ছে আমার মা ফুল ভীষণ পছন্দ করে। তার সবচেয়ে ফেভারিট ফুল হচ্ছে গোলাপ ফুল, তারপর হচ্ছে রজনীগন্ধা, বেলি ফুল, গন্ধরাজ, টাইম ফুল, এভরিথিং। অনেক ফুলই আমার মা ভীষণ পছন্দ করতো। এই যে নয়নতারা, কত ফুলই না আমার মা পছন্দ করতো। তাই আমার মাকে ভালোবেসে আমার ছোট বোন তার নিজের বাড়িতে যত্ন করে যত রকমের ফুল আছে সেগুলো সে শুধু আমার মায়ের জন্য লাগিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মা সে ফুলগুলো ভীষণ পছন্দ করত। সেই ফুলের কাছে গিয়ে বসে থাকতো সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা। যতক্ষণ না সূর্য অস্ত যায় ততক্ষণ আমার আম্মু সেই ফুলের কাছে বসে ফুলের ঘ্রাণ নিত, ফুল ধরতো, ফুলের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতো। আর আমার বোনকে বলতো, বাবা তোমার ফুলগুলো ভীষণ সুন্দর হয়েছে। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার মায়ের মতো পবিত্র সুন্দর মনের মা পৃথিবীতে আর কারো আছে কি না আমার জানা নেই। আমার মা তার প্রত্যেকটা সন্তানকে ভীষণ ভালোবাসত। আমার মা কখনো তার সন্তানকে আঘাত করে কথা বলেননি। আমার মা তার সন্তানকে মানুষ করার জন্য সাকল্যে যা যা কিছু দরকার আমার মা তা করেছেন, সাথে আমার বাবাও করেছেন। কিন্তু মা তো মাই, মায়ের ভূমিকাটাই হচ্ছে বড়। তো আমার মা এত সুন্দর মনের মানুষ, তাকে কখনো রাগ করতে দেখিনি, কখনো কোনো অভিযোগ করতে দেখিনি। আমার মায়ের কোনো চাওয়া পাওয়া ছিল না। আমার মা বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে ভালো রাখেন, আল্লাহ আমাকে যখন যেভাবে রাখবেন, আল্লাহ আমাকে যেভাবে খাওয়াবেন, যেভাবে রাখবেন, শুকর আলহামদুলিল্লাহ। আমার মায়ের ছিল আল্লাহর উপর অশেষ বিশ্বাস, অগাধ বিশ্বাস। আমার মা খুবই একজন পরহেজগার মা ছিলেন। তিনি হজ করেছেন, তিনি কোরআন পড়তে ভালোবাসতেন, নামাজ রোজা তো অবশ্যই করতেন। আমার মা আল্লাহকে ভীষণ ভয় পেতেন। আমার মা ধর্মভীরু একজন মানুষ। সে কখনই সমাজে কারো সমালোচনা করতো না, কাউকে অনাহারে রাখতো না। সে নিজের খাবারের প্লেটের খাবার, যদি ক্ষুধার্ত মানুষ আসতো, যদি কেউ কখনো বলতো যে আমি না খেয়ে আছি বা আমার ক্ষুধা পাচ্ছে, তার সামনের প্লেটের খাবার সে দিয়ে দিত। এবং কেউ যদি বলতো, দেখতো তার পরনের কাপড় নেই, আমার আম্মু তার নিজের পরনের কাপড় খুলে তাকে দিয়ে দিত। আমার মা এতটা সুন্দর মনের মানুষ ছিলেন। মানুষকে সে ভীষণ ভালোবাসতেন, সন্তানদেরকেও সে খুব ভালোবাসতেন। আমার মা ফুল এত বেশি পছন্দ করত যা বলার বাহিরে। আশা করি আমার মা যেখানেই আছে, আমার মা ফুল বাগিচাই আছে, ফুলের মধ্যে ঘেরা আছে আমার সোনা মা। তাই যখনই ফুল দেখি আমার সোনা মায়ের কথা আমার ভীষণ মনে পড়ে, আমার আম্মুর কথা মনে পড়ে। ফুল গাছ দেখলেই, ফুল হচ্ছে শুধু আমার মা, মায়ের কথাই মনে পড়ে। কারণ ফুলের দিকে তাকালেই মনে হয় মা যেন আমার চোখের দিকে তাকিয়ে আছে। মা বলছে, কেমন আছো বাবা? আমিও বলছি, হ্যাঁ আম্মু আমি ভালো আছি, তুমি ভালো আছো তো মা? আমার মনে হচ্ছে আমার মা ভীষণ ভালো আছে।
আমার মা ফুল বাগিচায় আছে, খুব সুন্দর আছে আমার মা। মা দেখো, হাজারো ফুল ফুটে আছে। দেখো মা, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যা বলাই যাচ্ছে না, কত সুন্দর ফুল মা। এই ফুল তেমন ভালো না আম্মু, তোমার আদরের মেয়ের ফুল বাগান আবার ভরে উঠেছে। তোমার মেয়ে আবার সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে, ফল লাগিয়েছে মা। সময় পেলে তুমি খেতে এসো মা। তোমার মেয়েরা অধীর আগ্রহে তাদের ফুলের বাগান, ফলের বাগান সাজিয়ে বসে আছে মা। তুমি এসে খেয়ে যেও মা। ওরা খুব তোমাকে মিস করছে মা। ওরা ওদের ফুলের বাগান, ওরা ওদের ফলের বাগান, ওরা ওদের বিছানা, ওদের ঘর সব কিছু সাজিয়ে রেখেছে মা, তোমার জন্য মা। মা তুমি সময় পেলে ওদেরকে ঘুমের ঘরে এসে আদর করে যেও, ওদেরকে দোয়া করে যেও, ওদের বাগানের ফুল দেখে যেও, ওদের বাগানের ফল খেয়ে যেও। ওদের ওদের খুব বেশি প্রয়োজন তোমাকে মা। আমার তো অবশ্যই অবশ্যই তোমাকে প্রয়োজন মা। তুমি ছাড়া আমাদের যে কেউ নেই মা। তোমার মতো করে কেউ আমাদের ডাকে না মা। তোমার মতো করে কেউ আমাদের আদর করে না মা। তোমার মতো করে মা অসুস্থ হলে কেউ দোয়া করে না মা, হাত বুলিয়ে দেয় না মা। আজ বড্ড বেশি অসুস্থ মা আমরা। তাই বলছি মা, তুমি যেখানেই থেকো আমাদের জন্য দোয়া করো মা। আর তুমি চলে এসো মা, ফিরে এসো আমাদের মনের মাঝে, তুমি চলে আসো মা। আমাদের জন্য দোয়া করো মা। তোমার জন্য আমরা ভীষণ দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি মা। তুমি ছাড়া আমাদের পৃথিবীতে আর কেউ নেই মা। তুমি কোথায় আছো, যেখানেই আছো মা, ভালো থেকো মা। তাই ফুল দেখলেই তোমার কথা বড্ড বেশি মনে পড়ে মা। মা তো মাই, পৃথিবীতে মায়ের তুলনা কখনই হয় না। মা মাই, মায়ের আশীর্বাদ, মায়ের স্নেহ, মায়ের নরম তুলতুলে হাতের স্পর্শ, মায়ের হাতের কানমলা খাওয়া যে কত আনন্দের তা বলে বোঝানোর ভাষা নাই। মা, তোমার মেয়েরা তোমার সেই প্রিয় ছাদ বাগান, সেই ছাদ বাগানের ফল ফুল, তোমার সেই প্রিয় বিছানা, তোমার সেই সব কিছু সাজিয়ে বসে আছে মা। তুমি ওদের দোয়া করে দাও মা, ওরা যেন সুস্থ হয়ে যায়, ওরা যেন তোমাকে পায় মা। মা তুমি ওদের এসে আদর করো মা, তুমি ওদের জন্য দোয়া করো মা। ওরা তোমার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে মা। মা তুমি আমাকেও দোয়া করো মা। তোমার ভালোবাসা ছাড়া আমরা অপূর্ণ, আজ বড্ড বেশি কষ্টে আছি মা তোমার ভালোবাসা ছাড়া। মা তুমি আমাদেরকে দোয়া করো মা, আমিও তোমাদের জন্য দোয়া করি মা, তোমার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি মা। মা দেখো, ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, বিশেষ করে নয়নতারা। তোমার আদরের মেয়ের ছাদ বাগানে এই ফুলগুলোর পাশে তুমি বসে থাকতে মা, তোমার কি মনে পড়ে না মা? তুমি কি দেখো না তোমার মেয়েরা কষ্টে আছে, তোমার মেয়েরা অসুস্থ মা। তুমি ওদেরকে দোয়া করো, আমাকেও দোয়া করো মা। মা তুমি চলে এসো মা, তুমি আমাদেরকে আদর করে যাও মা। আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুন্দর রাখুক, সুস্থ রাখুক মা। মা দেখো ফুলগুলো কত সুন্দর ফুটে আছে মা। মা তুমি দেখো কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে। ওই যে দেখো গোলাপ মা, ওই যে দেখো মা নয়নতারা মা, শুধু তোমাকেই খুঁজছে মা। জানো মা, তোমার প্রিয় দুটো মেয়ে তোমার প্রিয় ছাদ বাগানে তোমার রজনীগন্ধা, তোমার ফুল, তোমার ফল সুন্দর করে সাজিয়ে ওরা বসে আছে মা। তুমি ওদেরকে দোয়া করো মা, ওরা খুব অসুস্থ, ওরা যেন সুস্থ হয়ে যায় মা। আমিও খুব অসুস্থ মা, তুমি আমাকে দোয়া করো মা। এই ফুলগুলো যখন দেখি মা, তোমার কথা প্রতিনিয়ত মনে পড়ে মা।
মা তুমি ভালো থেকো, সুন্দর থেকো মা। আসসালামু আলাইকুম।